সাত বছর আগে যার হাতে প্রাণ গিয়েছিল স্ত্রীর, এবারও সেই যুবকই শ্বাসরোধ করে হত্যা করলেন নতুন প্রেমিকাকে। 19 বছরের সঞ্জিদা কবির আনিতা সকালে বাসা থেকে বের হয়ে আর খোঁজ মেলেনি তার। বিকেলে বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের রাফি মঞ্জিলের 6 তলায় মইনুল ইসলাম হিমুর বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। 2 বছর ধরে আনিতা আর হিমুর মাঝে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে হিমুর হিংস্র স্বভাব আর 7 বছর আগে স্ত্রীকে হত্যার বিষয়টি জেনে যায় এই আনিতা। এরপর গত 1.5 মাস যোগাযোগ বন্ধ রাখলেও শুক্রবার আনিতাকে নিজের বাসায় ডেকে নিয়ে আসে হিমু আর হত্যা করে শ্বাসরোধ করে। এলাকার লোকজন এসে বলে কি দরজা খুলেন, দরজা খুলেন, দরজা খুলে আপনারা বের হন। কি হয়েছে কি সেজন্য বললো যে এরকম আপনার পাশের রুমে মার্ডার হয়েছে, আপনারা দেখেন না, এটা কেমন কথা? আমি কীভাবে দেখবো? আমি থাকি মেয়ে নিয়ে, আমরা সবসময় এই দরজা দেওয়াই থাকে, আমাদের দরজা খোলা থাকে না। আমি মেয়ের বাসায় গেছিলাম, আইসা দেখি এই অবস্থা। তারপরে আমি আর কি ওর সাথে লোকজন আছে না আমার ছেলের, ওকে বলছি আর আমার মেয়েরে বলছি, তারপর তো সবাই আসছে। সে একবার মার্ডার করে এত বছর বাইরে ফ্রিলি ঘুরছে এবং সে আরেকটা মার্ডার করছে এবং সেই মেয়েটা আমার আপন বোন। আমি অবশ্যই বিচার চাই। পুলিশ বলছে পুরো ঘটনা তদন্তেই উঠে আসবে আর অভিযুক্তকে শীঘ্রই আইনের আওতায়ও আনা হবে। ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে প্রেমিক কর্তৃক প্রেমিকা খুন হয়েছে। আমরা ভিতরে জানি ক্রাইম সিনের এগুলো পর্যবেক্ষণ, ক্রাইম সিনের মধ্যে দায়িত্ব তো ওরা করছে, এটা ভালো, যেহেতু ওরা স্পেশালাইজড একটা টিম, ওরা দেখছে এটা। পুলিশের তথ্য অনুযায়ী 2017 সালের 3 ডিসেম্বর স্ত্রী সুমাইয়া ফরাজে গর্নাকে হত্যাসহ 2টি মামলার আসামি এই হিমু। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।